গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে না সকাল সকাল মেয়েকে নিয়ে অল্প পড়তে বসিয়েছি ঠিক না, মানে ওর কতগুলো কালার পেন্সিল কিনেছিল, তো ওগুলো ওকে দিয়েছি, বলছি অল্প লেখালেখি করো। মানে একদম না অভ্যেসটা খারাপ হয়ে যাচ্ছে, পড়তেও চাচ্ছে না, খালি মানে কি বলবো, আর পড়াশোনা করতেই চাচ্ছে না। মিডিলে কয়েকদিন পড়েছিল, কিন্তু না কয়েকদিন থেকে না আর মানে পড়তে চাচ্ছে না। তো নেক্সট ইয়ার তো স্কুলে দিব, তার জন্যই ভাবলাম যে একটু পড়াশোনাটা স্টার্ট করানো যাক। তো মোটামুটি এবিসিডিটা মোটামুটি শিখে গেছে বলতে পারে। তো এখনও কালার করতে ভালোবাসে, তো রং পেন্সিল নিয়ে দেখতেই পাচ্ছ কীভাবে কালার করতে বসে গেছে। এ লেখো তো, এটা এ, বি লেখো। এটা বি, আচ্ছা এটা এ, আচ্ছা বি কোনটা, বি লেখো। এটা বি, আচ্ছা সি লেখো তো। এটা কি, ডি লেখো, ডি। একটা অ্যাপেল আঁকো তো, অ্যাপেল বানাও তো। এটা অ্যাপেল, আচ্ছা আচ্ছা কালার করতে হবে। আচ্ছা এটা অ্যাপেল, আর কি আঁকাতে পারো? একটা ম্যাঙ্গো বানাও তো। হুম হুম ঠিক আছে, ম্যাঙ্গো। হ্যাঁ ম্যাঙ্গো, হুম, ম্যাঙ্গোটা এটা এটা ম্যাঙ্গো। কি কালার করবে এখন ম্যাঙ্গোটা? ম্যাঙ্গোটা কালার ওয়াও, কত সুন্দর ম্যাঙ্গো। সুন্দর হয়েছে। এবার একটা ব্যানানা বানাও তো। হ্যাঁ ব্যানানা আঁকো। ব্যানানা মানে কি আগে বলো? লিপস্টিক না, লিপস্টিক লাগবে না, ব্যানানা আঁকো। তো দেখো কপিতে লেখা শেষ, এখনও চলে এসেছে ওয়ালে কালার করার জন্য। তো সারাদিন কিন্তু কালার পেন্সিল দিয়ে এই করতে থাকে, সারা বাড়ির ওয়াল কিন্তু কালার করে ভরিয়ে ফেলেছে। উপায় নেই, বাচ্চা মানুষ করবেই, তো আমরা এখন আর না করি না, করতে থাক যা ইচ্ছা। তো ওকে ওদিকে রেখে আমি চলে আসলাম একটু রান্নাঘরে। তো ভাবলাম মেয়ের জন্য আজকে না একটু হালকা করে মাছের ঝোল বানাবো। তো ও একটু মাছ মাংসটা আজকাল একটু খাচ্ছে ভালো করে, তো এর জন্য মাংসটা তো ডেলি দেওয়া যায় না, তো মাছটাই নিয়ে এসেছে হাজব্যান্ড। তো এটা লোকাল কাতলা মাছ পেয়েছিল, তো ওটাই নিয়ে এসেছে আজকে। তো একদমই হালকা করে বানাবো মেয়ের জন্য, কারণ ওকে তো বেশি মশলা দিয়ে খাওয়াতে পারি না, আর ঝালও দেওয়া যায় না। তো একদমই মানে পাতলা করে ওর জন্য জাস্ট একটু করে বানাবো। তো মাছগুলোকে ধুয়ে নিয়েছি প্রথমে আমি, আর মাছটা তো দেখে মনে হচ্ছিল ভালোই হবে, তো খেতেও বেশ ভালোই ছিল। তো দেখো আমার এখানে মাছগুলো ধোয়া হয়ে গেছে ভালো করে। তো এখন আমি না অল্প হালকা করে হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। আর কয়েকদিন থেকে কি হয়েছে, মেয়ে হচ্ছে আমার পিছাই ছাড়ছে না, মানে আমি যেখানে যাব ওখানেই যাচ্ছে। আমি রান্নাঘরে কাজ করতে থাকলে ও রান্নাঘরে এসে রান্না করবে, মানে একটা বাটির মধ্যে ওকেও আমি যা যা নিব রান্না করার জন্য ওকেও কিন্তু তা সেম দিতে হবে। মানে আমি যদি হলুদ ইউজ করি ও কিন্তু ওই বাটির মধ্যে হলুদ দিবে, লবণ দিবে, তো সব কিছু মানে সেম আমার মতন করবে। তো তার জন্য মানে কি বলবো, খুব অসুবিধা হচ্ছে কয়েকদিন থেকে আমার বাড়ির কাজ করতে। মানে যেটা নাকি 10 মিনিটের কাজ সেটা ওর জন্য আমার আধা ঘন্টা লেগে যাচ্ছে, কারণ ও পেছন থেকে টানাটানি করছে। তো দেখো আমার এদিকে মাছটাকেও হলুদ লবণ দিয়ে মাখানো হয়ে গেছে। তো কড়াইটাও বসিয়ে দিয়েছি, আর এই ননস্টিকের কড়াইটার মধ্যে আমি মাছটা ভাজি, কারণ এটাতে না তেলও কম লাগে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তার জন্য আমি এটাতেই মানে এই ননস্টিকের কড়াইটাই ইউজ করি মাছ ভাজার জন্য। আর অন্য কড়াই ইউজ করলে মানে না কালো কালো হয়ে যায়, কালি হয়ে যায়। তো এটাতে কিন্তু সেই সমস্যাটাও নেই, অত কালিও হয় না, আর মাছতেও খুব সুবিধা হয়। তো তার জন্য আমি এটাই ইউজ করি।
আর তো দেখো ওদিকে মাছ ভাজা চলছে, আর এদিকে আমি না মাছে দেওয়ার জন্য না মশলাটা রেডি করে নিব। তো আগেই বলেছি মেয়ের জন্য রান্না করছি, তো খুবই পাতলা করে ঝোল বানাবো। তো দেখো আমি জাস্ট 2টাই লঙ্কা দিয়েছি, আর একটু জিরে আর একটু আদা কুচি দিয়েছি। তো জাস্ট একদম হালকা মশলা দিচ্ছি, তো অল্প জল দিয়ে দিচ্ছি। তো এটাকে না পেস্ট বানিয়ে নিব। তো এই মশলাটাই কিন্তু আমি জাস্ট ইউজ করব, আমি কিন্তু আর অন্য কোনো মশলাই ওর এই মাছের ঝোলে ইউজ করিনি। দেখতে পাচ্ছ এই এতটা মশলাই আমি ইউজ করব ওর রান্নার জন্য। আর কোনো এক্সট্রা আমি লঙ্কার গুঁড়ো বা অন্য কোনো কিছু ইউজ করব না। তো 2টো আলু দিয়ে দিচ্ছি, কারণ খালি মাছের ঝোল বানাতে কীরকম লাগে, তো তার জন্য জাস্ট 2টো আলু ছোটো ছোটো করে কুচি কুচি করে আমি কেটে দিয়ে দিব মাছের ঝোলের মধ্যে। আর মেয়েকে না কয়েকদিন আগে না একটা জাস্ট টিউশনে দিয়েছিলাম। তো টিউশনে বলতে জাস্ট মানে ওকে হ্যাবিট করানোর জন্য টিউশনে দিয়েছিলাম, বাট তাতেও সমস্যা হয়ে গেল, কারণ ওকে নিয়ে গেলাম, ভাবলাম হয়তো একটু পড়াশোনা করবে ওখানে গিয়ে। তো দেখছি না, মানে আমি যাচ্ছি ওর সঙ্গে, ওর 3-4 দিন গেলাম, তো আমাকে ওর সাথে না বসেই থাকতে হয় ওখানে, মানে খুব লজ্জা পায়। বুঝতে পারছি না কেন এত লজ্জা হয়েছে। তো এদিকে দেখো আমার মেয়ে কিন্তু, একটু আগে বললাম না তোমাদেরকে যে আমি যা করব সেম করবে। তো দেখো এখানে আমি যা যা মশলা নিয়েছি ওকেও তাজা মশলা দিতে হয়েছে। এখন ওই মশলাগুলো আবার মিক্সারে দিচ্ছে, মানে একদম সেম আমি যা করব তাই করবে। মিক্সারে দিয়েছে, এখন এটাকে ও পেস্ট বানাবে। তো বাচ্চা মানুষ যেটা দেখবে সেটাই শিখবে, জানার কথা। তো এখানে দেখছে রান্নাঘরে রান্না করতে, তো এখন ওগুলো শিখে গেছে। চা বানাতে কী কী দরকার ও সেটাও বলে দিতে পারবে, যে চায়ে কী কী দিতে হয়। তো দেখো ও হচ্ছে এখন এটাকে নিয়ে আবার মিক্সার মেশিনে বসাচ্ছে, কত বড় সাহস। তো উপরের সুইচটা অফ করাই আছে, এটা অফ করেই রাখি সুইচটা, কারণ ও ঠিক নেই কখন দিয়ে দিবে সুইচ নিচেরটা, কারণ দেখে সব সময় করতে। সেই জন্য উপরের সুইচটা কিন্তু অফ করে রাখি, আর প্লাগটাও খোলাই থাকে। দেখতে পাচ্ছ ওর কাজ। তো যাই হোক, ওকে আবার একটু নিচে দিয়ে আসলাম, তারপরে আমার রান্নাটা কমপ্লিট করে নিলাম। আর এদিকে দেখো মাছ ভাজা রেডি হয়ে গেছে, আলু মশলা সব রেডি। আর ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি এখন মাছটা ভেজে নিব। আর হ্যাঁ, তোমাদেরকেও তো ওকে যে মানে টিউশনে দিয়েছিলাম না, তো আমাকে গিয়ে ওখানে বসে থাকতে হয়। আর তো 4-5 দিন গিয়ে বসেও থাকলাম, তো ও লজ্জা কিছুতেই ভাঙছে না। তো আমারও টাইম হচ্ছে না, তো ভাবলাম যে থাক, কয়েকদিন পরের থেকে হয়তো দিব। একবার স্কুলে দিয়ে নিই, তারপরে লজ্জাটা ভাঙুক, ওখানে গিয়ে স্কুলে যখন সব বাচ্চারা থাকবে তখনই হয়তো পড়াশোনা করবে। তো এই ভেবেই কিন্তু আর না নিয়ে যাচ্ছি না, বুঝতে পারছি না কি করব। যাই হোক, দেখো আমার মাছের ঝোলের মশলাটা দিয়ে দিয়েছি। তো মশলাটা দিয়ে হালকা করে জলটা দিয়ে মেয়ের মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো এখন ওকে খাওয়াবো, ভাতটা খাওয়ানোর পরে ওকে স্নান করাবো, দেন ঘুম পাড়াবো। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।